ফরিদপুরের ভাঙ্গায় চলছে মহাসড়ক অবরোধ। আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে যুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন স্থানীয়রা। অবরোধের কারণে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। রোডে মানববন্ধন এবং অবরোধের কারণে রাস্তার পাশে জ্যাম হয়ে থাকে। আর আমি তো গতকাল রাত্রে লোড করছি, এই জন্য ভাবলাম যে এখানে একটু এই দোলনাটা বেঁধে একটু রেস্ট নেই। ভাঙ্গা আসার মানে গাড়ি নাই, পায়ে হাঁটতে হাঁটতে ক্লান্তি, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। এই ভ্যানে আসছি, এই ভ্যানে যাচ্ছি, এরকম ঘুরে ঘুরে যাওয়া লাগে। এ সময় ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকে নামতে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। জানে তুলে না, হরতাল মাইনে নেন আপনারা। আমরা গরিব মানুষ, আমরা ইতিম মানুষ, বুঝছেন, আমরা চাই ভেঙে খাই, এর মধ্যে আমরা বাঁচবো না। আমরা খুবই কষ্টে আসছি, অনেক দূর থেকে, কেরানীগঞ্জ থেকে হাঁটা পথে অনেক দূর হাঁটছি, এত নদীর ভিতরে বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। অবরোধকারীরা সড়কের ওপর বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি ফেলে রাখেন এবং টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেন। বিগত দিনে ফরিদপুর ৪ আসনে ছিলাম, ৪ আসনে থাকবো। এই দাবি অতি ইসি মহোদয়ের কাছে আমাদের দাবি অতি দ্রুত আপনারা আমাদের দাবি মেনে নেবেন। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, অনির্দিষ্টকালের জন্য আমরা এই দক্ষিণবঙ্গকে বন্ধ করে রাজপথ অচল করে রাখবো। অবরোধ অফিসাররা বলছে যে আমাদের 3 দিন সময় দেন। 3 দিনই হয়ে গেছে, 9 দিনের আমরা কোনো সমালোচনা পাই নাই। এই কারণে আমরা রাস্তা অবরোধ করব। হ্যাঁ, যতদিন থাকা লাগে আমরা থাকবো এইভাবে। এতে যদি জীবন চলে যায়, আমরা জীবন দিব। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গ্যাজেটে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর ২ আসনে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন স্থানীয়রা। অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।